আচ্ছা তাহলে পরবর্তী অঙ্কটা করব পি মাইনাস 1 ডিভিশন পি। আগে লিখে ফেলো পি মাইনাস 1 ডিভিশন পি। পি মাইনাস 1 ডিভিশন পি ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে পি স্কয়ার প্লাস 1 বা পি স্কয়ার ইকুয়াল টু 27। প্রমাণ করো যে কি করতাম, এখন প্রমাণ করব। প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস 1 ডিভিশন পি স্কয়ার ইকুয়াল টু 27। আচ্ছা উত্তর এখান থেকে সমাধান করব আমরা। সমাধান কি করব? সমাধান একদম সহজ। এর আগে দেখাও যে যেভাবে করছিলাম এর আগে দেখাও যে যেভাবে করছিলাম ঠিক সেম টু সেম, কোনো ব্যতিক্রম হবে না। হয়তো সূত্রের একটু ব্যতিক্রম হতে পারে, আর কোনো কিছু ব্যতিক্রম না। একদম সহজ, বুঝতে পারলে একদম সহজ। যে সবসময় এখানে আমাদের এখানে দেওয়া আছে হলে, তাহলে আমাদের এই হলটা লাগবে না। এখানে 5 দিয়ে দিছে, এটা সমস্যা কি দিয়ে দিছে 5, তাহলে আমাদের দেওয়া আছে, আমরা এটা লিখব না, এটা লিখব। যদি প্রশ্নের ভিতরে দেয়া দেয় তাহলে আমরা উদ্দীপকে দেওয়া আছে লিখব না। প্রথমে লিখব দেওয়া আছে, কি লিখব? দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। একদম সহজ অঙ্ক। দেওয়া আছে পি মাইনাস কি পি মাইনাস 1 ডিভিশন পি 1 ডিভিশন পি ইকুয়াল টু 5। এখন আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। একেবারে সেম আগের মতো আমরা লিখব বাম পক্ষ। কি লিখব? বাম পক্ষ। কি লিখব? বাম পক্ষ সমান সমান আমাদের যা দেওয়া আছে তা লিখব। বলো পি স্কয়ার মাইনাস 1 বা 1 ডিভিশন পি স্কয়ার। এখন এটাকে আমরা যদি আমরা সূত্রে ফেলাই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আগে a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত করছিলাম। আমরা জানি যে স্পষ্টভাবে দেওয়া নাই কোন সূত্র, তাই স্পষ্টভাবে দেওয়া থাকলে অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আমরা এখন ব্যবহার করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কিন্তু প্রশ্নটা ঠিক আছে কিনা, প্রশ্নের মধ্যে কি কোনো ভুল হইছে? এটা প্রশ্নের মধ্যে ভুল হইছে আমি বুঝতে পারতেছি। এখানে হবে তোমার প্লাস হবে। কি হবে? প্লাস। তাহলে এখানেও প্লাস হবে। তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ব্যবহার হবে। কিসের সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি আছে? a প্লাস b এখন প্লাস একটা ব্যবহার করব। কিসেরটা ব্যবহার করব? প্লাস একটা না মাইনাস একটা। খেয়াল করো তো এখানে আমাদের মানটা যখন লিখব কিসের মান আছে? এটা মাইনাস। তাহলে মাইনাস একটা ব্যবহার করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a ধরবাম p কে, a ধরবাম p কে, আর p ধরবাম 1 ভাগ p কে, 1 ডিভিশন p কে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হইলো p আর b হইলো 1 ডিভিশন p। তো সরাসরি আমরা জানি উপরে নিচে কাটা যায়, সরাসরি কেটে দিলাম। তাহলে p মাইনাস 1 ডিভিশন ফি, এটার মান কত আছে? 5। কত আছে? 5 দিলাম। 5 সাইডে ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট উপরে স্কয়ার আছে, দিলাম স্কয়ার প্লাস এর প্লাস 2 এর 2 দিলাম সমান সমান 5 এর উপরে স্কয়ার আছে, 5 5 কত? 25 প্লাস 2 কত হইছে? 27। এখন এই যে 27 মিলছে, এই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে গেছে, মিলে গেছে। তো কাম হয়ে গেছে, মিলে গেলে কাম হয়ে যাবে। তাহলে লিখব যে সুতরাং পি স্কয়ার কি আর পি স্কয়ার প্লাস 1 ডিভিশন পি স্কয়ার ইকুয়াল টু 27 ফ্রুট। কি লিখে বললাম? ফ্রুট। পি আর ও বি ই ডি ফ্রুট। একদম পানির মতো সহজ। পানির মতো সহজ না? পানির মতো সহজ অঙ্ক যদি না বুঝো তা কি করবো তোমরা লেখো।